সামন্তপুর গ্রামে এক ছেলে ছিল, তার নাম কানাই। ছোট থেকেই তার মেশিনের ওপর ভালোবাসা। কেটে যাওয়া ডুম, ভেঙে যাওয়া রেডিও সবকিছুই সে খুলে দেখতে চায় ভেতরে কি আছে, জানতে চায় কিভাবে মেশিন কাজ করে। তার এই প্রবল কৌতূহলের কারণে একটা মারও পিঠের বাইরে পড়ে না। আবার এবার কিসের 12টা বাজালি? কিছু না, তোমার সাধের টর্চটা ব্যাটারি ছাড়া চলে কিনা সেটাই পরীক্ষা করছিলাম বাবা। কবে রে? আরে লাগছে বাবা, ছেড়ে দাও না। দেখো, একদিন আমি বড় ইঞ্জিনিয়ার হব, তখন দেখবে সবকিছু একেবারে এক চুটকিতে সারিয়ে দেবো। হ্যাঁ, তোর বাবার ভুলে যাওয়ার অভ্যাসটাও একটু সারিয়ে দিস তো কানাই। মোড়ল মশাই, আপনি এই অবেলায়? পাওনা আদায়ের আবার বেলা অবেলা কি গো? বলি, আজ তো আমার পাওনা টাকাটা সুদ সমেত ফেরত দেওয়ার কথা ছিল, ভুলে মেরে দিলে নাকি? না না, মনে আছি। আসলে শুধু আসলে নয়, হে ওই সুদে আসলে নিতেই এসেছি। আজ টাকাটা না দিলে এরা তোমার একটু খাতির যত্ন করবে। ছেলের সামনে এসব হোক নিশ্চয়ই চাইবে না। এই নিন। কানাইকে শহরের বড় কলেজে ইঞ্জিনিয়ারিং পড়াবো বলে এই টাকাটা জমিয়ে রেখেছিলাম, সবটাই আপনাকে দিয়ে দিলাম। ইঞ্জিনিয়ারিং? ওসব পড়ে কি হবে? চাষার ছেলে চাষ করবে, এটাই তো গ্রামের নিয়ম। কানাই, কাল থেকে মাঠে চলে আসিস বাবা। মোড়ল মশাই মিথ্যে দেনার দায়ে ওদের সর্বস্ব কেড়ে নিল। শুধু কেড়ে নিতে পারল না কানাইয়ের স্বপ্ন। দিন দিন বাড়তে থাকলো মেশিনের প্রতি কানাইয়ের ভালোবাসা। চাষের কাজে কানাইয়ের একদম মন নেই, তার মাথায় সারাক্ষণ ঘোরে মেশিনের কথা। কিন্তু মেশিন সারানোর যন্ত্রপাতির বাজারে অনেক দাম, কানাইয়ের কাছে কেনার মতো টাকা নেই। অনেক ভেবেচিন্তে ফেলে দেওয়া চামচ দিয়ে কানাই তৈরি করলো স্ক্রু ড্রাইভার, আর সাঁড়াশিকে লাগালো প্লাসের কাজে। এটা দিয়ে স্ক্রু খুলে আবার লাগিয়ে ফেলা যাবে বলেই মনে হচ্ছে। তাও একবার পরীক্ষা করার দরকার। যাই। ও মিনু পিসি, এই গরমে বাইরে বসে আছো কেন? আর বলিস না কানাই, ঘরের পাখাটা বিগড়েছে, কিছুতেই চলছে না। তাই আমি ঠিক করে দেবো, পয়সা লাগবে না, শুধু 2-4টে পেয়ারা খেতে দিও, ঠিক আছে? তুই পারবি? দেখ তো বাবা, একবার চেষ্টা করে। হলো? হ্যাঁ, হয়ে গেছে। নাও এবার সুইচটা দিয়ে দেখো তো। বাহ রে ছেলে, ভগবান তোর মঙ্গল করুক। ব্যাস, গ্রামে রটে গেল কানাইয়ের পাখা সারিয়ে দেওয়ার কথা। কানাই থেকে তার নাম হলো জুগাড়ু কানাই। বিপদে আপদে গ্রামবাসীর একমাত্র ভরসা এখন কানাই। কানাই, বাবা কানাই। কানাই নয়, বলো জুগাড়ু কানাই। ওই হলো বাবা, একবারটি চল বাবা আমার বাড়িতে। কেন হরি কাকা, কি হয়েছে? আমার জামাই সাত করে একটা সেকেন্ড হ্যান্ড বিদেশি ফ্রিজ কিনে দিয়েছিল, সেটা বিগড়েছে। গ্রামে তো ফ্রিজ সারানোর কোনো দোকান নেই, তা তুই যদি... হরি কাকার কথা শেষ হওয়ার আগে এক ছুটে যন্ত্রপাতি নিয়ে আসে ঘরের ভেতর থেকে। মেশিন খোলার কাজ পেলে কানাই না খেয়েও থাকতে পারে, এটা খুব ভালোভাবেই জানে ওর বাবা। তাই আর কোনো প্রতিবাদ করে না, শুধু বলে, আমার তো ক্ষমতা নেই, ওর ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নটা তুমিই পূরণ করো ঠাকুর। মনে হচ্ছে হয়ে গেছে কাকা। তাই নাকি? দেখি তো। একই, ফ্রিজটা আগের চেয়েও বেশি বিগড়ে গেল তো। এ বাবা, না আসলে বিদেশি মেশিন তো,
তাই দেশি মিস্ত্রি দিয়ে হবে না মনে হচ্ছে কাকা। চলি। কত ভাগা, ধরতে পারলে কান মুলে টাকা নেব, এই বলে দিলাম। এভাবেই বেশ চলছিল কানাইয়ের জীবন, কিন্তু একদিন ঘটলো এক কাণ্ড। হ্যাঁ রে, শুনছি মোড়ল মশাই নাকি একটা বিদেশি ঘড়ি কিনেছেন। ঠিক শুনেছিস, আমি নিজের কানে শুনেছি সেই ঘড়ির আওয়াজ। অমন ঘড়ি বাপের জন্মে দেখিনি বাপু। বিদেশি ঘড়ি? ইস, যদি একবার খুলে দেখা যেত বিদেশি ঘড়ির মেশিনটা কিভাবে কাজ করে। হ্যাঁ, পেয়েছি পেয়েছি একটা উপায়। বিদেশি ঘড়ি খুলে দেখার কৌতূহল চেপে বসে কানাইয়ের মাথায়। তাই মোড়লের গিন্নিকে আচারের দাম দিতে যাওয়ার বাহানায় কানাই ঢোকে বাড়ির ভেতরে। আরে এ কি, কানাইটা আবার গেল কোথায়? চোর 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 চোর! ঘড়ি নিয়ে এক ছুটে কানাই যায় জঙ্গলের দিকে। ওদিকে ঘড়ি চুরির খবর পেয়ে লেঠেলের দল নিয়ে মোড়ল বেরোয় কানাইয়ের খোঁজে। বিদেশি মেশিন কিভাবে চলে এবারে শিখে ফেলতে হবে এটা থেকে। এবার তোকে শিক্ষা দেব আমি, উচিত শিক্ষা। ঘড়ি চুরির বিচার হয় সেই দিনই। মোড়ল মশাই কানাইকে শাস্তি স্বরূপ গ্রাম ছাড়তে বলেন। বিনা বাক্য ব্যয়ে কানাই সেই শাস্তি মাথা পেতে নেয়। বাবাকে প্রণাম করে কানাই হাঁটতে শুরু করে। সেই মুহূর্তে আকাশ ভেঙে বৃষ্টি নামে। বাবার চোখের জলের মতন পড়তে থাকে বৃষ্টির ফোঁটা। ছেলের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে কানাইয়ের অসহায় বাবা। রাত যত বাড়ে তত বাড়তে থাকে বৃষ্টি। গ্রামের সীমানায় বাঁধের ধার দিয়ে হেঁটে যাওয়ার সময় কানাই শুনতে পায় জলের গর্জন, সঙ্গে কিছু কথা। কি কাণ্ড, মেশিনটা আজই বিগড়ে গেল। লিভার না ঘুরলে যে বাঁধের গেট খুলবে না। আর বাঁধের গেটটা না খুললে সামন্তপুর গ্রাম তো জলে ভেসে যাবে। এবার কি হবে? এটা মেশিনের সমস্যা, আমাদের নয়। চল পালাই, কেউ কিছু বললে বলবো আমরা এখানে ছিলাম না। সে কি, সামন্তপুর গ্রামে বন্যা হবে? সবাই ডুবে যাবে যে। না না না, এ হতে দেওয়া যায় না। বহু চেষ্টায় কানাই সারিয়ে ফেলে বাঁধের মেশিন। পর লিভার ঘুরিয়ে খুলে দেয় বাঁধের গেট। ভুল করেও যাতে বাঁধের গেট বন্ধ না হয় তাই সারা রাত লিভার টেনে বসে থাকে সে। পরদিন সকালে মেশিন খারাপ হবার খবর ছড়িয়ে পড়তেই বাঁধের দিকে ছুটে আসে সবাই। কিভাবে এই চমৎকার হলো বুঝতে পারে না কেউ। অবশেষে গ্রামবাসীরা দেখে কানাই তুই? মোড়লের ডাকে চমকে ওঠে কানাই। গ্রামবাসীদের বুঝতে বাকি থাকে না যে এসব কানাইয়ের কীর্তি। গতকাল রাতে কানাই সারিয়েছে বাঁধের বিকল মেশিন আর বাঁচিয়েছে গোটা গ্রামকে। কানাইকে কাঁধে চাপিয়ে ফিরিয়ে আনা হয় গ্রামে। আমাকে ক্ষমা করে দিস। কানাইয়ের মতন ছেলেকে এই আমাদের দরকার। ও এই গ্রামের গর্ব। আজ থেকে কানাইয়ের ইঞ্জিনিয়ারিং পড়ার সমস্ত খরচা আমার। আরে বাহ!
কানাই আমার বড় ইঞ্জিনিয়ার হবে।